আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফিদিনদার মুসলমান ভাই ও বোনেরা, ঘরে যদি কখনো ব্যাঙ আসে, জীবনে কখনোই একটি ভুল করবেন না। সাবধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে? ঘরে ব্যাঙ আসলে কি হয় আমরা অনেকেই জানি না, শুনলে আমরা অবাক হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আমরা আরো গুরুত্বপূর্ণ একজন দিনী বোনের তিনটি প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা জানি টিকটিকি মারলে নেকি হয়, সওয়াব হয়, অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ কিতাবের মধ্যে এসেছে, হাদিস এবং কোরআনের মধ্যে এসেছে, অতএব এর পেছনে কারণ কি? ২ নম্বর প্রশ্ন হচ্ছে, খরগোশ লালন পালন করা যাবে কি? খরগোশের গোশত খাওয়া জায়েজ কি? এ সম্পর্কে কিতাবে কি রয়েছে? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? কিতাবে এ সম্পর্কে কি রয়েছে? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে, কারণ এই ভিডিওটি পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য, একেবারে শেষ করে দেওয়ার জন্য। সেদিন আগুন নিভাতে ব্যাঙ সেই অগ্নিকুণ্ডের উপরে প্রস্রাব করে দেয় যেন আগুন নিভে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকুণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিভেও যায়নি। চমৎকার ঘটনা শুনুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাঙকে প্রশ্ন করলেন, ও ব্যাঙ, তুমি কেন এই কাজটি করেছিলে? এর কারণ কি? তুমি কেন করেছিলে? তখন ওই ব্যাঙ উত্তর দিল। উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিভবে না, আগুন যে থামবে না, তা আমি জানি, তা আমি বুঝি। ওহে জিবরাইল, শুনো আমি কেন এরকম করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর মুসলমান ভাই ও বোনেরা, এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ, যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে, পবিত্র বলে ঘোষণা দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে। শুধু তাই নয়, ব্যাঙ ইসলামে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া ভূমিকম্পের পূর্বে কিভাবে মানুষকে সতর্ক করে ব্যাঙ, কেন লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয় ব্যাঙ, কেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপ করেছিল ব্যাঙ, ইসলামে কেন ব্যাঙ হত্যা করা নিষেধ, কিতাবে কি রয়েছে? আমি গুনাহগার, আজ এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। ৯ শতাব্দী ব্যাঙ প্রকৃতির জন্য এমন এক উপকারী প্রাণী, যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়। সুবহানাল্লাহ। ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে। ব্যাঙ এর কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি ব্যাঙের কারণে আমরা উপকৃত হচ্ছি, এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না। ব্যাঙ নানান আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই ও বোনেরা, ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ, এক জাতীয় কোনো ব্যাঙ আছে, কোনো ব্যাঙ কিন্তু
ঠিকই টের পেয়ে যায়, বুঝতে পারে যে ভূমিকম্প হবে। এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, মহান রব, আমাদের মালিক আল্লাহ এই জ্ঞান ব্যাঙের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাঙ দেখলে হয় লাথি মারি, নয়তো পায়ের নিচে ফিসে ফেলি। এটি একেবারে উচিত নয়। ছোট বড় সবাই আমরা এই কাজটি করে থাকি। এই ভুলটি কখনোই করবেন না, এটি আমাদের জন্য উচিত নয়। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, ব্যাঙ এমন এক স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে, এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে, মানুষের কোনো রকমের সমস্যা করতে না পারে, এজন্য পাহারাদার হিসেবে ব্যাঙ দাঁড়িয়ে থাকে। যখনই মানুষের চলাফেরা কোনো লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসতে নেয়, প্রিয় দর্শক, তখনই ব্যাঙ সেখানে এসে মানুষ এবং সাপের মধ্যখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, যেন মানুষের কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ রব্বুল আলামিনের কি অশেষ কুদরত! ব্যাঙ সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, এবং যখনই সাপ আসতে নেয় তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে, প্রিয় দর্শক। আর এর ফলে তার নিজের শরীর থেকে ৩-৪ গুণ বড় আকৃতি ধারণ করে ব্যাঙটি, এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি করতে পারে না মানুষের। কখনো কখনো ব্যাঙ নিজেই খাবার হয়ে মানুষকে সাপের দংশনের হাত থেকে, ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং সর্বশেষ কথা হলো, আপনার ঘরে কখনো ব্যাঙ আসলে অথবা আপনার উঠানে কখনো ব্যাঙ আসলে ভুলেও তাদেরকে মারবেন না, তাদের ক্ষতি করবেন না। অনেক সময় ছোট বাচ্চারাও না বুঝে ব্যাঙ দেখলে মেরে ফেলে। তাদেরকেও বুঝাবেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাদেরকে বলবেন, তুমি এই কাজটি করো না, কিতাবে নিষেধ আছে, ব্যাঙ হত্যা করা যায় না। যখন দেখবেন ছোট বাচ্চারা ব্যাঙ দেখলে লাথি মারে, পায়ের নিচে ফিসে ফেলে, তখন তাদেরকে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বুঝিয়ে দিবেন, এটি করো না, এটি উচিত নয়, একজন মুমিনের জন্য এটি কোনোভাবে কাম্য নয়। বলবেন, ব্যাঙ হত্যা করা যায় না, এভাবে লাথি মারা যায় না, মারা যায় না, মারলে গুনাহ হয়, পাপ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়, শয়তান খুশি হয়। এভাবে আপনার সন্তানকে, ছোট বাচ্চাদেরকে বোঝাবেন, ইনশাআল্লাহ সে ছোট বাচ্চারা আর কখনোই ভুলটি করবে না। তাদেরকে তো আমরা বুঝাই না, আমাদের উচিত ছোট বাচ্চাদেরকে বোঝানো, আর আমরাও চেষ্টা করব এই ভুল থেকে বেঁচে থাকার, ইনশাআল্লাহ। সময় তো বেহেশতের পথে। দর্শক মণ্ডলী, চলুন আমরা 3টি প্রশ্নের উত্তর জেনে নেই, যে 3টি প্রশ্ন আমাদের করেছেন একজন দিনী বোন। মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা জানি টিকটিকি মারলে নেকি হয়, সওয়াব হয়, অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ, এটি পাপ, অতএব এর পেছনে কারণ কি? এর উত্তরটি হচ্ছে, প্রথমত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিসটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে ছোট পাসিক বলে নামকরণ করেছেন। দেখেন, মারতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কি এটাকে ফাসিক বলে নামকরণ করে দিয়েছেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন আমরা টিকটিকি মারব। দেখলেই আমরা মারব, ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, টিকটিকি কেন আমরা মারব, এর দ্বিতীয় কারণ হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলে আগুনকে প্রজ্বলিত করার জন্য এই প্রাণীটি, এই টিকটিকি আগুনে ফুঁক দিয়েছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, অন্য বর্ণনায় রয়েছে, যখন সকল প্রাণী আগুন নিবানোর চেষ্টায় লিপ্ত ছিল, তখন এই একমাত্র প্রাণী টিকটিকি তাতে ফুঁক দিয়েছিল আগুন আরো প্রজ্বলিত করার জন্য।
ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3233, হাদিসটি সহিহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তৃতীয় নম্বর কারণ হলো এটি আমরা কেন মারব? এটি ক্ষতিকর প্রাণী, এর লেজে ক্ষতিকর মাদকতা রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 2 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, খরগোশ লালন পালন করা যাবে কি? খরগোশের গোশত খাওয়া জায়েজ কি? উত্তরটি শুনুন। উত্তরটি হচ্ছে খরগোশের গোশত খাওয়া জায়েজ, জায়েজ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররুজ জাহরান নামক স্থানে আমরা একটি খরগোশ দাওয়া করলাম। আমরা একটি কি করলাম? খরগোশ দাওয়া করলাম। সাথে লোকজন অনেক চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়লেন, একেবারে ক্লান্ত হয়ে পড়লেন অনেক চেষ্টা করার পরে। অবশেষে আমি তাকে ধরে ফেললাম এবং আবু তালহার নিকট নিয়ে গেলাম। তিনি সেটিকে জবাই করলেন আল্লাহর নামে ও তার রান দুটি কিংবা তার সামনের ফা দুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া স্বরূপ ফাটিয়ে দিলেন। তিনি তা গ্রহণ করলেন, অর্থাৎ তা জায়েজ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিস নম্বর হচ্ছে 4109 নম্বর হাদিস। অতএব আমরা বুঝতে পারলাম খরগোশের গোশত খাওয়া জায়েজ, খরগোশ লালন পালন করা জায়েজ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কচ্ছপ খাওয়া যাবে কি? ব্যাঙ খাওয়া যাবে কি? অনেকে তো খেয়ে থাকে, কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? উত্তরটি শুনুন। উত্তরটি হচ্ছে, রুচি হলে কচ্ছপ খেতে পারে, কারণ কচ্ছপ জলজ প্রাণীর অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের কল্যাণার্থে তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে। সূরা মায়েদা আয়াত হচ্ছে 96। আয়াতটির ব্যাখ্যায় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কচ্ছপে কোনো দোষ নেই, কচ্ছপ খাওয়া জায়েজ আছে তোমার রুচি কোলায়। তবে প্রিয় দর্শক, মনে রাখবেন ব্যাঙ খাওয়া বৈধ নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন। প্রয়োজনে, যদি একেবারে প্রয়োজন হয় তখন আপনি ব্যাঙ মারতে পারবেন। কোনো ওষুধের জন্য যদি আপনি খেতে হয় তাহলে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এমনিতেই বিনা প্রয়োজনে আপনি ব্যাঙ কখনো খেতে পারবেন না, ব্যাঙ অযথা মারতে পারবেন না, মনে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত পাখি, ব্যাঙ, ফিফিলিকা ও হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন। আবারও বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত পাখি 1 নম্বর, 2 নম্বরে ব্যাঙ, 3 নম্বরে ফিফিলিকা এবং 4 নম্বরে হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন। অনেকগুলো হাদিসে কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে, মাসালাটি রয়েছে। কেউ খেয়ে ফেললে তওবা করবে। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, নিজের ভুল বুঝতে পারে। প্রিয় দর্শক, ইসলাম প্রচারে সহযোগিতা করুন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টে আল্লাহর শুকরিয়া আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ আমল নিয়ে, গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।